শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। গেল 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দিল্লিতেই অবস্থান করছেন শেখ হাসিনা। তবে তার অবস্থান গোপন রাখা হয়েছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ইতিমধ্যে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। তার প্রাপ্তি স্বীকার করেছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জাসওয়াল। ওই চিঠির আইনি বৈধতা কতটা খতিয়ে দেখবে নয়াদিল্লি। কোনো অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যার্পণ চাইলে তার সমস্ত আইনি দিকগুলি খতিয়ে দেখা প্রয়োজন বলেই বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। ফলে এখনই বাংলাদেশের চিঠির জবাব দেওয়া হচ্ছে না, তা দেওয়া হবে যথাসময়ে। সব দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাস লেগে যেতে পারে বলে জানা গেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে না, ভারত এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনাকে ফেরত দেবেন না। 29 ডিসেম্বর এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে আলোচনায় যোগ দিয়েছিলেন মাহফুজ। তিনি জানিয়েছেন, মিত্র রাষ্ট্রগুলির সঙ্গে বাস্তব ভিত্তিক সম্পর্ক রাখতে চায় ঢাকা। কোনোভাবেই তারা কারোর সামনে নতজানু হবে না। তবে কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে হঠকারিতা বা দুঃসাহসের জায়গাও থাকবে না বলে জানিয়েছেন তিনি। কোনো রকম হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের অখণ্ডতা, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি। সেখানেই হাসিনার প্রসঙ্গ উঠলে মাহফুজ জানান, হাসিনাকে যে ঢাকার হাতে তুলে দেওয়া হবে না এমন খবর তিনি শুনতে পেয়েছেন। এ প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান কি? 29 ডিসেম্বর সে সম্পর্কে কথা বলতে গিয়ে উপদেষ্টা মাহফুজ বলেন, একটা রাজনৈতিক সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে, ওরা হাসিনাকে ফেরত দেবে না, এটা আমরা শুনতে পাচ্ছি। তবে ঢাকার তরফে যা যা করা দরকার আমরা সেটা করছি বলেও জানান মাহফুজ। মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের জায়গা থেকে এটা কোনোভাবে গুরুতর হয়ে উঠছে। আমরা সেই ক্ষেত্রে রেস্ট্রেন্ট অবলম্বন করি। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল। সুতরাং এখানে কোনো হঠকারিতার অবস্থান